আমরা সকলেই জানি যে টেস্টমোজ সাইটে অনলাইন এক্সাম নেওয়া যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেস্টমোজ সাইটে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আর আপনি যদি কখনো অর্থাৎ 30 দিন আগে বা কোনো দিন যদি কোনো একটা পরীক্ষা নিয়ে থাকেন, তো পূর্বের বা আগের রেজাল্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানবো। তো ভিডিওটা শুরু করছি একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে। পরীক্ষাটা নিয়েছেন, ঠিক আছে? নিয়ে এবার আপনারা চাইছেন যে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তাহলে কিভাবে করবেন? তো আবারও আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে একদম নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এবার দেখতে পাচ্ছেন প্রথমে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ আগের পাসওয়ার্ডটা কি? আমাদের আগের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5, ঠিক আছে? এবার নিউ পাসওয়ার্ড আপনারা করবেন। তাহলে নিউ পাসওয়ার্ড আমি করে দিচ্ছি, ঠিক আছে? নিউ পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, মনে করেন 1 2 1 2 1 2, ঠিক আছে? আবার আপনি এটা করে দেবেন 1 2, কনফার্ম করবেন 1 2 1 2, ঠিক আছে? এইভাবে করে এবার আপনি চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন উপরে পাসওয়ার্ড চেঞ্জ। এইভাবে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইবার ব্যাপার হচ্ছে যে যে লিঙ্কটা আপনারা নিলেন, কোনো দিন 1 মাস পর আপনাকে বলা হচ্ছে যে 1 মাস আগে আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন সেটা আপনি আমাকে দেখান। তাহলে সেটা কিভাবে দেখাবেন? সেটা দেখানোর জন্য আপনাদের কী করতে হবে? আপনারা যখন এই পরীক্ষাটা পাবলিশ করেছেন, মেনুতে গিয়ে পাবলিশ করেছেন, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা কপি করলেন, ঠিক আছে? আর পাসকোড ছেলেদের জন্য 0000 আমার দেওয়া আছে, আপনাদেরও কিছু হয়তো দেওয়া ছিল। সেটাকে আপনারা কি করবেন? আপনাদের মোবাইলের নোটবুকে কিংবা আপনাদের পার্সোনাল কোনো খাতায় আপনারা কি করবেন? সেটাকে লিখে রাখবেন, ঠিক আছে? সেভ করে রাখবেন। যেমন আমি এখানে আমারটা সেভ করে রাখছি। আমি এখানে ডেট, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর আমি অ্যাডমিন পাসওয়ার্ড কি সেটা আমি এখানে সেভ করে দিলাম 1 2 1 2 1 2, এটা। এবার ছেলেদের পাসকোড কী ছিল সেটা আমি এখানে লিখে রেখে দিলাম, ঠিক আছে? ছেলেদের আমার বা স্টুডেন্টদের আমার পাসকোড ছিল 5টা 0। এইভাবে কিন্তু আপনাদের কি করতে হবে? লিখে রেখে দিতে হবে। বোঝা গেল? এইভাবে আমি যেমন এখানে লিখে রাখলাম। তাহলে কি হবে? এরপরে 1 মাস পর যদি আপনাকে বলা হয় যে ওই ছেলে, কতগুলো ছেলে পরীক্ষা দিয়েছিল বাংলা পরীক্ষাটা আপনি বলেন তো? তাহলে আপনারা কি করবেন? এই লিঙ্কটাকে এখান থেকে আবার কি করে নেবেন? এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন। তাহলেই কিন্তু আমি এখানে দেখাচ্ছি, ব্রাউজারে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, তারপর এন্টার করে দিচ্ছি। তাহলে কিন্তু আপনি আপনার ওই পুরনো পরীক্ষার সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, আপনার পাসওয়ার্ডটা দেবেন, যেমন 1 2 1 2 1 2 দিয়ে আমি লগ ইন করলাম। বাস, তারপর আপনি আপনার সব কিছু ডিটেলস এখানে দেখতে পাবেন। কে কতজন পরীক্ষা দিয়েছিল, না পরীক্ষা দেয়নি কতজন, সব কিছু দেখতে পাবেন। এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিংস আর কিছু ইম্পর্টেন্স কথা, যেগুলো টেস্টমোজ পরীক্ষা নিতে গেলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অপশনটা অন করে নেবেন। বেল অপশনটা অন করলে হবে কি, এরপরে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি বা শীঘ্রই পেয়ে যাবেন।